নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা সম্পূর্ণ নতুন রেসিপি। না এগ চিলি, না এগ কারি। এইভাবে যদি একদিন ডিম রান্না করো তাহলে কিন্তু বাড়ির প্রত্যেকেই রিকোয়েস্ট করবে বারবার এইভাবে বানাতে। ডিমের একঘেয়েমি রেসিপি বারবার না বানিয়ে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো। খুব সহজে আর খুব তাড়াতাড়ি কম খরচে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই রান্নার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। প্রথমে আমি সবগুলো ডিম বাটির মধ্যে ভেঙে নেব। আর ডিমের পরিমাণটা অবশ্যই তোমাদের নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে। এবার আমি ডিমের মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলে ডিমের যে আঁশটা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না, আর তার সাথে সাথে ডিমটা খেতেও ভালো লাগবে। ডিমগুলো আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিলাম। ডিমটা একটা সাইডে রেখে দিয়ে এবার আমি এই রান্নাটা কী দিয়ে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে বড় সাইজের একটা আলু লম্বা করে একটু কেটে নিয়েছি, আর একই সাথে একটা পেঁয়াজ এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। এই সময় খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আমরা রান্নার জন্য প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিলাম। আর একসাথে কড়াইয়ের মধ্যে আমি সব ফ্যাটানো ডিমটা কিন্তু দেবো না, আমি হাফ হাফ করে এইভাবে দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে ডিমটাকে এইভাবে উল্টে দিতে হবে। ডিমটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর একটু নরম অবস্থাতেই আমি ডিমগুলো এবার ছোট ছোট পিস করে কেটে নেব। ডিমটা আমি আরও একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। ডিমটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই ভাজা ডিমের টুকরোগুলো কড়াই থেকে নামিয়ে নেব। একইভাবে আমি বাকি ফ্যাটানো ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, এইভাবে যদি ডিম রান্না করো তাহলে রান্নাটা খেতেও যেমন টেস্টি হবে, তেমন পরিবারের একটু লোক সংখ্যা বেশি হলেও অল্প ডিমে রান্নাটা হয়ে যাবে। আর একইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে ডিমটাকে কেটে নেব। বাকি ভাজা ডিমগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি আবারও রান্নার প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা আবারও আমি ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত কেটে রাখা আলুগুলো আমি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আলুটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আলুর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজ যদি এভাবে একটু ছোট করে কুচি করে কেটে নেওয়া হয় তাহলে রান্নার গ্রেভিটা খুব ভালো আসবে। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নরম করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আগের থেকে বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর একই সাথে আমি দিয়ে দেবো রান্নার স্বাদ মতো লবণ। লবণটা এই সময় দিলে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি পেঁয়াজের সাথে টমেটোটা নাড়াচাড়া করে বেশ নরম করে ভেজে নেব।
পেঁয়াজ আর টমেটো দেখো একসাথে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর টমেটোটা আগের থেকে বেশ ভালোভাবে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একই সাথে আমি ঝালের জন্য 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। একই সাথে আমি দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 3-4 মতো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো আর কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা মশলার সাথে নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নেব। মশলার মধ্যে একটু শুকনো ভাব চলে এসেছিল, তাই আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুটা সবকিছুর সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তিন 4 মিনিটের মতো আমি আলুটা সবকিছুর সাথে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর কষানোর দরকার নেই। এবার আমি রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর জলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দেব না, কারণ এই রান্নাটা খুব বেশি ঝোল করে করলে খেতে ভালো লাগবে না। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। সবকিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। রান্নাটা ভালোভাবে হওয়ার জন্য আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি রান্নাটাকে একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখো পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, আবার গোটাও আছে। আর আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সাথে ক্যাপসিকামগুলো সিদ্ধও হয়ে গেছে, আবার বেশ গোটাও আছে। ঠিক এরকম করে রান্নাটা করে নিতে হবে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এবার আমি ডিমটা সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে রান্নাটা আমি আরও 3-4 মিনিটের মতো করে নেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো ডিম রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। ভাত রুটি যার সাথেই খাও না কেন খেতে দারুণ টেস্টি লাগে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।